আজকে আমাদের এই ফাউন্ডেশন চতুর্থ মেধাবৃত্তি প্রাথমিক বিদ্যালয় 2025 এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করবে প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মুহাম্মদ সালি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রশিদ আহমদ সাহেব। ওনাকে আজকে অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব আব্দুর রশিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজদুল্লাহ কলেজ। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব আশরাফ আহমদ প্রধান শিক্ষক একাডেমিয়া বিভাগীয় উচ্চ বিদ্যালয় স্যারকে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি শাহ আশিকুর রহমান স্যারকে এলপি উচ্চ বিদ্যালয়। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জান্নাতারা খান পান্না সহকারী অধ্যাপক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব প্রশান্ত লিটন গীতিকার বাংলাদেশ বেতার সম্পাদক মানসিক মাতকুন্দা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব আলিমুল্লাহ স্যারকে সহকারী শিক্ষক একাডেমিয়া উচ্চ বিদ্যালয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব জাহাঙ্গীর আলম খায়ের বিশিষ্ট সাংবাদিক ও সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সালি ফাউন্ডেশন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আজকের অনুষ্ঠানের আরো যারা সময় স্বল্পতার কারণে সবার নাম আসলে আমি বলতে পারছি না, প্রত্যেকের জায়গা থেকে আসন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা করোনা টিচারে তো আছেন, করোনা টিচারে তো জানো না এক ক্লাস আমরা করোনা টিচার নাম করে করোনা টিচারে দিন না। সম্মানিত উপস্থিতি, হাজী মুহাম্মদ সালি ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর অনুষ্ঠানের পবিত্র কালাম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠান সম্মানিত সহকারী শিক্ষক মোহাম্মদ রাসেল আহমদ মুন্নাকে উনার কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم মারহাবা, অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব সাদ্দাম হোসেন জুনের সাংগঠনিক সম্পাদক হাজী মদরুস আলী ফাউন্ডেশন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মানবতা সংগঠন ফাউন্ডেশন কর্তৃক কথিত প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এবং সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপস্থিত রয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে আগত সকল কার্য ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে আসসালামু আলাইকুম। আর্থমানবতা সংগঠন হাজী মদরুস আলী ফাউন্ডেশন 2006 ইংরেজি থেকে আজ অব্দি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের এই নিয়ে আজকে চতুর্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি অনুষ্ঠানের সমাপ্তি করতে যাচ্ছে। তোমরা যারা কৃতকার্য হয়েছ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এখানে এসেছেন, আমি জানি তারা অনেক কাজে তারা ব্যস্ত থাকার পরেও আমাদের আহ্বানে তারা শুধু সিলেট থেকে এসেছেন। বিশেষ করে আমি বলবো আমি চিরকৃতজ্ঞ অনুষ্ঠানের আজকে উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জান্নাতারা খান পান্না ম্যাডাম, আর উপস্থিত রয়েছেন আমার প্রশান্ত লিটন দা, যিনি গ্রিন বাংলায় একজন নিয়মিত অভিনেতা হিসেবে উপস্থিত থাকেন, এবং আমার ভাতিজা গ্রিন বাংলার খুদে অভিনেতা প্রত্যয় এখানে উপস্থিত হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল আজির মিয়া সাহেব সব সময় সমাজের সুবিধা বঞ্চিত এবং সমাজের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উনি আমাকে অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন। আমি চেষ্টা করে যাচ্ছি ওনার পক্ষ থেকে সামান্য কাজ করে সমাজে ওনার ফাউন্ডেশনকে তুলে ধরবার জন্য। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল কৃতকার্য ছাত্রছাত্রী ভাই বন্ধু সকলকে আবারও হাজী মদরুস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব সাদ্দাম হোসেন, ওনাকে অত্যন্ত সুন্দরভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব জান্নাতারা খান পান্না, সহকারী অধ্যাপক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই হাজী মদরুস আলী ফাউন্ডেশন হাজী মদরুস আলী ফাউন্ডেশনে আজকের এই যে আয়োজন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আয়োজকদের। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি,
অন্য আরও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। তাদের প্রতি রইল আমার অভিনন্দন ও স্বর্ণালী শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের এমন চমৎকার একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের যিনি অনুষ্ঠানের মেইন আয়োজক, যিনি এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন। একটু আগে শুনলাম 2006 সাল থেকে সেই শিক্ষানুরাগী ব্যক্তিকে, এবং উনি ওনার পিতার নামে এই বৃত্তিটা উৎসর্গ করেছেন। এজন্য উনি একজন সুপুত্র হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই। এবং উনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। উনি শিক্ষায় শিশুদের উৎসাহিত করছেন এবং যাতে তারা ধাপে ধাপে আরও অনেক এগিয়ে যায় সেই ব্যাপারে আরও প্রেরণা যোগাচ্ছেন। এজন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। শিশুদের উদ্দেশ্যে বলবো, আলোর মতো ফুটে উঠো, উষার মতো ফুটো, তিমির চিরে জ্যোতির মতো প্রকাশ হয়ে উঠো। তোমরা এভাবেই এগিয়ে যাবে। যারা এই বৃত্তিটা পেয়েছো তারা তো অবশ্যই মেধাবী, এবং যারা পাওনি, যদি কেউ উপস্থিত থাকো, তোমরাও মেধাবী। শিশুদের সবার মেধা আছে, শুধু মেধাকে তোমরা আর একটু চর্চা করতে হয়, তাহলেই মেধার বিকাশ ঘটে। তোমরা এভাবেই জীবনের শুরুতেই যে মেধার বিকাশ ঘটিয়েছ, এভাবেই চালিয়ে যাবে আজীবন, এবং তোমরা শেষ পর্যন্ত এবং দেশের সুশিক্ষিত সুনাগরিক হয়ে প্রতিষ্ঠিত করবে, এই দেশের মুখ উজ্জ্বল করবে। এবং সাথে সাথে শুধু লেখাপড়া করলে চলবে না, তোমাদের মানবিকতার চর্চা করতে হবে, সুযোগ্য মানুষ হতে হবে। এবং মেয়েদের বলবো, তোমরা পড়ালেখাটা চালিয়ে যাবে, কখনো থেমে থাকবে না। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত আমি সৌভাগ্যবান শিক্ষক। আসলে আমি এই শিক্ষকতা পেশাটাই এই কারণে বেছে নিয়েছিলাম, যেদিন আমি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে যোগদান করি, সেই দিনই আমার একটি ব্যাংকে যোগদান করার কথা ছিল। একসাথে আমার 2টো চাকরি হয়েছিল, কিন্তু ব্যাংকে আমি দ্বিগুণ বেতন পেতাম। তখন যখন যোগদান করি, তখন আমি এই কলেজে যে বেতনে যোগদান করেছিলাম তার ঠিক দ্বিগুণ বেতন ছিল ব্যাংকে। কিন্তু আমি সিলেট শহরের মেয়ে, শহরে জন্ম, শহরে বড় হয়েছি, পড়ালেখা করেছি। তখন এটাকে প্রত্যন্ত অঞ্চল মনে করা হইতো। সেই সময় 2004 সালে আমি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে এসে যোগদান করি, শুধু এই শিক্ষকতা পেশার প্রতি আমার বিশেষ দুর্বলতার কারণে। কারণ দুর্বলতা একটাই, যার ফল আমি আজ ভোগ করছি। আমি যেখানে যাই আমার শিক্ষার্থীদের পাই। আমার পাশে বসে আছে একজন আমার শিক্ষার্থী, পরিচয় দিল, যদিও আমি চিনতে পারিনি, আমার কলেজেরই ছাত্র। যদিও আমার সরাসরি ছাত্র নয়, তবুও আমি একই কলেজের একই সময়ের শিক্ষক হিসাবে সে আমার ছাত্র। আর সে আমাকে সেই পরিচয় দিল, আমি গর্ববোধ করলাম। এখানে এসে ঢুকার সাথে সাথেই আমার সরাসরি এই সময়ের শিক্ষার্থী, এই স্কুলেরই শিক্ষক আমাকে পরিচয় দিল। সে এখনও আমার ছাত্র, সে অ্যাকাউন্টিং অনার্স 2য় বর্ষে পড়ছে আমার কলেজে। তো এটাই আমাদের গর্ব, এটাই আমাদের আনন্দ, আর কিছু না। আমি আসলে অতি নগণ্য একজন ব্যক্তি। আমি নিজেকে খুব বড় কিছু মনে করি না, আমি তেমন কিছু নয়ও। সামান্য লেখালেখি করি, শিক্ষকতা করি। কিছু মানুষ অবশ্য হয়তো বা আমার প্রাপ্যের চেয়েও, আমার যোগ্যতার চেয়েও বেশি সম্মান করে। এটা আমার অতিরিক্ত প্রাপ্তি। এটা এটা আল্লাহ তাআলার আমার উপর একটু বেশি রহমত আমি মনে করি, অতিরিক্ত, আমার পাওনার চেয়ে বেশি। তো তারই ধারাবাহিকতায় হয়তোবা আমি এই প্রতিষ্ঠানে আজকে যে প্রধান অতিথি হিসাবে আমাকে দাওয়াত করা হয়েছিল। আজকে কিন্তু একটা খোলা দিন, আমার কলেজ আছে, সবাই জানেন, সবার শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি প্রথমেই যে আমাকে দাওয়াত করেছি, আমি তাকে বলেছি যে আমার তো কলেজ, আমার তো ক্লাস আছে। 11:30 একটা ক্লাস ছিল, 11:30 থেকে 12:30, আমার 45 মিনিটে একটা ক্লাস ছিল। সেই ক্লাসটা আমি দ্বিধার মধ্যে ছিলাম যে আমি কলেজে যাব, ক্লাস করব, করে এখানে আসবো না। এখন দেখলাম ব্যানারে 11টায়। আমি একটু সময় নবর্তী হওয়ার চেষ্টা করি। বাঙালি সময় বলে যে কথাটা আছে, এটা আমাদের একটা বদনাম। আমি এটা একটু গুছানোর চেষ্টা করি, যে দেখি আমরা শুরু করি, অন্তত পারি কিনা। তো এই প্রচেষ্টা থেকেই আমি আপ্রাণ চেষ্টা করেছি 11:30টার ভিতরে চলে আসতে, যার জন্য আমার ক্লাসটা মিস করতে হয়েছে, কলেজ থেকে আমাকে ছুটি নিতে হয়েছে। কিন্তু দুঃখিত, এখানে আসার পর আমাকে 2টা পর্যন্ত, 2:30 পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই অনুষ্ঠান শুরু করার জন্য। আমার খুব কষ্ট হয়েছে এই কারণে যে আমি সাধারণত ক্লাস মিস দিই না। আমার শিক্ষার্থীরা যারা আছে তারা বলতে পারবে
এখানে উপস্থিত আছে আমার কলেজের শিক্ষার্থীরা। আমাকে ক্লাসটা মিস করতে হলো এবং আমি ছুটি নিতে হলো। ছুটি নিয়েছি, আমি মানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এসেছি, তবু এই ছুটি নেওয়াটা মানে আমার কাছে অনর্থক মনে হয়েছে। তো যাই হোক, এই ব্যাপারে আমি বলবো, এই মানে এই হাজী মদরিস আলী ফাউন্ডেশনের সম্পৃক্ত যারা কমিটি আছেন, নিশ্চয়ই যারা আছেন, তাদের আরেকটু সচেতন হতে হবে সময়ের ব্যাপারে। আপনারা 11টার সময় দিয়ে 2টায় অনুষ্ঠান শুরু করবেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি এটা প্রতিবাদ করছি। এবং মানে আমাদের দেশটাকে আমরা এমনিতেই অনেক পিছিয়ে নিচ্ছি, আমরা এগুনোর চেষ্টা করছি। এখন যদি আমরা এরকম 3 ঘন্টা পিছিয়ে যাই একটা অনুষ্ঠানের ক্ষেত্রে, তাহলে এত আর সহানুভূতিতা বলতে কিচ্ছু থাকলো না। আর আরেকটা প্রতিবাদ করছি, আমি অতি নগণ্য ব্যক্তি, জানি এখানে উপস্থিত সবাই আমার চেয়ে অনেক অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি। আমি লজ্জাবোধ করছি এখানে ব্যানারে প্রধান অতিথি আমার নাম দেয়া, কিন্তু এটা আপনারা কখনো করবেন না প্লিজ। আমাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করেছেন, এখানে এনেছেন, এরপর আমাকে বিশেষ অতিথি করছেন। অবশ্যই আমি মানি সবাই আমার চেয়ে যোগ্য। আমার এখানে এসে সেটাও মনে হয়েছে যে আমাকে প্রধান অতিথি করাটা ঠিক হয় নাই। তবে আপনাদের এরকম আমাকে এটা বলে ইনভাইট করাটা ঠিক হয় নাই। এসব ব্যাপারে আরেকটু চর্চার বিষয় আছে, আপনাদের সমন্বয়ের বিষয় আছে। একটা সংগঠন সমন্বয় ছাড়া চলতে পারে না। এবং একজন 11টায় সময় দেবেন, আরেকজন 2টায় আসবেন, এবং তার জন্য আমরা তীর্থের কাকের মতো অধীর অপেক্ষায় বসে থাকবো। আমরা তো নিজেকে এত যে আমাদের কাজ নেই, আমরা অবসর, সেরকম না। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আমার মনে হয় হাজী মদরস আলী ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে এই সময়ের ব্যাপারে। তারপর মানুষের প্রতি মর্যাদার ব্যাপারে এসব আপনারা যদি এগুলো হাতে এরকম করেন, তাহলে আপনাদের শিক্ষার্থীরা কি শিখবে? শিক্ষার্থীদের কিন্তু শুধু পড়ায় শেখানো যায় না, আচরণের মাধ্যমে শেখাতে হয়। তো এসব ব্যাপারে আপনারা আরেকটু সচেতন হবেন। ধন্যবাদ। তারপর আবারও অভিনন্দন জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানটা, মানে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজনের জন্য এবং আমাকে দাওয়াত করার জন্য। আমি অনুষ্ঠানে যে আসলাম এবং এই বাচ্চাদের দেখলাম, এই গর্বিত বা মেধাবী বাচ্চাদের দেখলাম, আমি আবারও তাদের অভিনন্দন জানাই এবং আপনাদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব জাহাঙ্গীর আলম খায়ের। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব জাহাঙ্গীর আলম খায়ের, বিশিষ্ট সাংবাদিক ও সাধারণ সম্পাদক, হাজী মদরস আলী ফাউন্ডেশন। প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার আজকে অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন এই অঞ্চল তথা ছাতক এবং বিশ্বনাথের কৃতি ব্যক্তি যারা,
শিক্ষাবিদ এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। সকলের সুপরিচিত বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত জনাব আব্দুল রশিদ মহোদয়, উনি সম্পর্কে আমার দুলাভাই হন। এখানে বিশেষ, আমি আর কারো নাম মেনশন করতেছি না, বিশেষ অতিথি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এই অঞ্চলের যারা এখানে সচেতন নাগরিক উপস্থিত রয়েছেন, সবাইকে এর গুরুত্বটা অনেক অপরিসীম। যদিও ছোট্ট পরিসরে হাজী মদরুস আলী ফাউন্ডেশন কর্তৃক এই চতুর্থবারের মতো এটি বৃত্তি প্রদান করা হচ্ছে। এতে করে প্রাথমিক পর্যায়ে যারা ক্ষুদে শিক্ষার্থী মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে এবং হয়েছে বলে আমি মনে করি। এই প্রতিযোগিতা তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিবে। ছোট্ট পরিসরে বলতে চাই, হাজী মদরুস আলী একাডেমি, যদি এই প্রতিষ্ঠানটা এখানে স্নাতক এরিয়ায় অবস্থান এই বিদ্যালয়ের, কিন্তু এই প্রতিষ্ঠানে স্নাতক এবং বিশ্বনাথের শিক্ষার্থীরা পড়ালেখা করে। এই বিদ্যালয়ে পড়ালেখার মাধ্যমে তারা যা এই আলোকিত হচ্ছে, তাদের জীবন আলোকিত হচ্ছে, লেখাপড়ার সুযোগ পাচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে ক্লাস 8 পর্যন্ত মনে হয় এটা স্বীকৃতি পেয়েছে। আগামীতে এসএসসি পর্যন্ত এটা অগ্রসর হবে। আজির যিনি আজকের এই বৃত্তি প্রদান করছেন, ওনার বড় ভাই আব্দুর রশিদ, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আর ওনার ছোটো ভাই আব্দুল জলিল আজিদ, যিনি এই হাজী মদরুস আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি যার কষ্টার্জিত অর্থ ব্যয় করে ওনার সামান্য কিছু অর্থ যে টাকা উনি রোজগার করেন তার থেকে এই প্রতিষ্ঠান সহ এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উনি ব্যয় করছেন। বৃত্তির মাধ্যমে মেধাবৃত্তি দিয়ে যাচ্ছেন। এবার চতুর্থবারের মতো উনি যদি লন্ডনে বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে দাতা সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন, তাহলে অনেক বড় পরিসরে প্রতি বছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উনি বৃত্তি প্রদান করতে পারতেন। কিন্তু এটা ওনার বাবার নামে একটি প্রতিষ্ঠান, উনি চান ওনার ব্যক্তিগত এবং পরিবারের অর্থায়নে উনি এই মেধাবৃত্তিটা চালিয়ে যাবেন। এই সংগঠনের উনি আমার বন্ধু মানুষ, উনি আমাকে এই সংগঠনের সাধারণ সম্পাদক বা আমরা যেটা মহাসচিব হিসাবে আমি দীর্ঘদিন থেকে এই সংগঠনের দায়িত্বে আছি। তো আমি বিশ্বাস করি এই সংগঠনটা এগিয়ে যাবে এবং আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহযোগিতা পেলে এই হাজী মদরুস আলী ফাউন্ডেশন আগামীতে প্রতি বছর এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান এবং মেধাবৃত্তি আরও বড় পরিসরে করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এবং আপনারা এখানে এসেছেন, অনেকে সকাল 11টার আগেও এসেছেন, এই কারণে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা ক্ষমা চেয়ে নিয়েছেন এবং আমিও এই সংগঠনের একজন হিসাবে সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আমরা এই অনুষ্ঠান সহ আমরা টাইমিংয়ের বিষয়টা মাথায় রাখবো এবং যথাসময়ে শুরু করব এবং শেষ করব। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম খায়ের সাহেবকে এত সুন্দরভাবে বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব মাহমুদুল হাসান স্যার, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আমি অভিনন্দন ও শুভেচ্ছা। যে হাজী মদরুস আলী ফাউন্ডেশন কর্তৃক একটি বৃত্তি পরীক্ষায় চতুর্থ বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুলে চান্স দেওয়ায় আমরা অংশগ্রহণ করি। 3 জন শিক্ষার্থী 3 জনেই বৃত্তি প্রাপ্ত হয়েছে, সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব আলিমুল্লাহ স্যার, সহকারী শিক্ষক, একলিমি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। হাজী মদরুস আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ মেধাবৃত্তি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার 2025-এর ফলাফল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব এবং অনুষ্ঠানের আজকের প্রধান আকর্ষণ আমজদুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ স্যার এবং উপস্থিত ছিলেন প্রধান অতিথি আমার ম্যাডাম জান্নাতারা খান পান্না এবং আজকের উপস্থিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আছেন আমার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আশরাফ আহমেদ স্যার সহ অত্র অনুষ্ঠানের এই ফাউন্ডেশনের এবং সমাজের সংস্থার এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং সম্মানিত সুধীবৃন্দ সকলকেই সালাম এবং অভিনন্দন। আসলে সময় কম, কথা বলে লম্বা করে আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। আসলে আমি দেখতে পাচ্ছি এবং শুনছি যে অনেকক্ষণ ধরে এখানে আপনারা অপেক্ষা করেছেন। আসলে অপেক্ষার প্রহর আসলেই কষ্টকর। আসলে যেহেতু দাঁড়িয়েছি, দুই একটা কথা না বললেই নয়। এই পৃথিবীতে শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা। আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সমাজ, আপনার পরিবার, এই দেশ, এই বিশ্ব আলোকিত হবে। কোনো না কোনোভাবেই এই শিক্ষিত সন্তানটি এই পরিবারের, সমাজের এবং এই দেশের হাল ধরবে। আসলে এখানে যারা আজকের ফলপ্রাপ্তি হিসাবে উপস্থিত আছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের মেধার বিকাশে আজকে তারা স্বাক্ষর রেখেছে এবং পুরস্কার পাবে। আর যারা পুরস্কার পায়নি তারা ভবিষ্যতে আরও অনেক ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেখানে ভালো করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন মানবকুল সৃষ্টি করে ফেরেশতাদের মাধ্যমে হোক আর জিব্রাইলের মাধ্যমে হোক, প্রথম আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের রহমত, প্রথম যে শব্দটা নিয়ে এসেছিলেন মেসেঞ্জার হিসাবে পৌঁছে দিয়েছিলেন, সেটা হচ্ছে ইকরা, মানে পড়ো। তো আমি শিক্ষার্থীদেরকে বলতেছি, তোমাদেরকে পড়তে হবে এবং পড়ে নিজেকে জানতে হবে, আনন্দের সহিত পড়তে হবে। আমরা যারা উপস্থিত আছি স্মরণ করব এবং যারা এই ফাউন্ডেশন চালিয়ে যাচ্ছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর যিনি এই ফাউন্ডেশন তৈরি করেছেন এবং চালিয়ে যাচ্ছেন, তিনি আসলে অমর হয়ে গেছেন, অমর হয়েই থাকবেন। তো আমরা এই পৃথিবীতে, এই নশ্বর পৃথিবীতে সবাই চলে যাব, কিন্তু আমাদের কৃতিত্বগুলো থেকে যাবে। সেই ধরনের একটা কৃতিত্ব হচ্ছে হাজী মদরুস আলী ফাউন্ডেশন। তো আমি আর বেশি আমার কথা দীর্ঘায়িত করছি না, এখানে সংক্ষিপ্ত স্বরেই আমি শেষ করছি। ধন্যবাদ আবারও সবাইকে। অসংখ্য মুবারকবাদ স্যারকে এত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব প্রশান্ত লিটন, বিশিষ্ট সরকার ও অভিনেতা, গ্রিন বাংলা, সিলেট। হাজী মদরুস আলী ফাউন্ডেশন আয়োজিত আজকের এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, যাদের মাধ্যমে চলবে, সেই সব শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটা কথা খুব মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, একজন লেখক হওয়ার সুবাদে
একজন অভিনেতা হওয়ার সুবাদে আমি যে বিভিন্ন জায়গায় যাই, একটা কথা বলি, আমি ভালো কাজ আমাদের সবার করা উচিত, আমরা সবাই করি না। যারা করে তাদেরকে আমাদের সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত এবং উৎসাহ দেওয়া উচিত। এই যে একটা ফাউন্ডেশন, আমরা দেখি বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা টাকা পয়সা বা অন্য কিছু ব্যয় করি, কিন্তু শিক্ষা নিয়ে কাজ করে সমাজের খুব কম শ্রেণীর মানুষই করে। যারা করে তাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। 4 বছর ধরে ওনারা করছেন, আগামীতে আরও করবেন। আর যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বৃত্তি পেয়েছ তাদের জন্য রইল শুভকামনা। যারা পাওনি ভবিষ্যতে লেখাপড়া করে তোমরা আবার পরবর্তী পরীক্ষায় বৃত্তি পাবে, আমি একটা আশাবাদ ব্যক্ত করি। আমার লেখা একটি ছড়া তোমাদের জন্য আমি একটু পরে শোনাচ্ছি। সেটা ছড়াটি দৈনিক সিলেটের ডাকপত্রিকায় প্রকাশিত হয়েছিল। যারা শিক্ষার্থী, যারা ছাত্রছাত্রী একটু মনোযোগ দিয়ে শুনবে। শিশুদের জন্য লেখা আমার এই ছড়া, সবার আগে মনোযোগে চাই লেখাপড়া। বড় হয়ে তোমরা যখন ভালো মানুষ হবে, পাড়াপড়শি সর্বজনে দন্য দন্য কবে। পিতামাতা গুরুজনকে করিবে সম্মান, একদিন তোমরাও তার পাবে প্রতিদান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করো, সুস্থ সবল জীবন সবে মিলে গড়ো। একটা জাতি এগিয়ে যাওয়ার জন্য সুশিক্ষার কোনো বিকল্প নেই, এবং সুশিক্ষার পাশাপাশি সুস্থ শরীর দেহর কোনো বিকল্প নেই। আমি কোনো সময় আমার সন্তানদের কোনো সময় বলি না যে শুধু লেখাপড়া করো। আদার্স কিছু কারিকুলাম থাকে, ওইগুলো আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে বাচ্চাদের এখন তো আমরা প্রযুক্তির ব্যবহার, সবাই মোবাইল নিয়ে থাকি, এটা অনেক নেগেটিভ একটা ব্যাপার। বাচ্চাদের একটু খেলাধুলারও পরিবেশ করে দিবেন, লেখাপড়ার পাশাপাশি ভালো কাজে উৎসাহ দিবেন, যাতে তারা ভালোভাবে একজন মানুষ হতে পারে। সবাইকে ধন্যবাদ, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রধান শিক্ষক, এলপি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শাহ আশিকুর রহমান স্যার। স্যারকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হাজী মদরিস আলী একাডেমি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী একটি বিশ্বনাথ শতকের নদীর কেনারা ঘেঁষে অবস্থিত হাজী মদরিস আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা, এই মেধা বিকাশের এবং এই হাজী মদরিস আলীর সম্মানিত স্নেহপদ সভাপতি, কারিগরের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই শিক্ষকবৃন্দ, উপস্থিত আজকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা কৃতকার্য হয়েছেন তাদের সম্মানিত অভিভাবক শব্দের সাথে তাদেরকে আমি স্মরণ করি। তারা অত্যন্ত ভালো শিশু, তাদের মায়ের পিঠে জন্ম দিয়েছেন। যারা আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন সেই অভিভাবকবৃন্দ এবং যারা আজকে পুরস্কৃত হবেন সেই স্নেহপদশ ছোটমণিরা। আমরাই প্রতিযোগিতার বিশ্বে ছড়িয়ে পড়েছি। আজকে আমাদের শিশুরা বিশ্বের প্রতিটি প্রান্তে বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি অর্জন করে, যদিও আমাদের দেশে সেবা দিতে পারছে না, কিন্তু দক্ষিণ এশিয়া বাংলাদেশ সেই স্থান করে নিয়েছে আমাদের শিশুরা। তাই আমাদের বাংলাদেশকে আজকের শিশুকে আমরা কোনো অবস্থায় খাটো করে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা একটা দিক দেখি, যেটা আমি বিভিন্ন সভা সেমিনারে বলতেছি। যেমন দেখেন, আমি 2008 সালে লন্ডনে ছিলাম। এরকম ধৈর্যচ্যুতি প্রায় 6 ঘন্টা আমাকে নিয়ে কথাবার্তা ছিল। আমি স্থায়ীভাবে বসবাস করার জন্য গেলাম। আমার এলাকার মানুষ বলল, আপনার পরিবারের সবাই লন্ডন, আপনি একা লন্ডনে দেশে কী করবেন, আপনার দেশের প্রতিষ্ঠানে সেবা দেন। আমি চলে আসলাম। আমি আজকে আমার পেনশনের দ্বার প্রান্তে আমি দাঁড়িয়েছি। 35 বছর ধরে আমি শিক্ষার সাথে কাজ করছি। এই জন্য আমি বিভিন্ন আমার কাজ বাকি রেখে আমি বিভিন্ন সভা সেমিনারে যাই দু একটি কথা বলার জন্য। যদিও আমরা একদিকে আনন্দ পাচ্ছি, আমাদের শিশুরা ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে, আরেকদিকে কিন্তু আমাদের দেশের এটা অপক্রান্ত ক্ষতি হচ্ছে।
সেই ক্ষতি হচ্ছে কি, আমরা পরমাণু বিজ্ঞানী তৈরি করতে পারছি না, আমরা জার্নালিস্ট তৈরি করতে পারতেছি না, আমরা বিজ্ঞানী তৈরি করতে পারতেছি না, আমরা ডাক্তার তৈরি করতে পারতেছি না। সেই শূন্যতা কিন্তু আমাদের দেশে চলে আসবে। আমি অনুরোধ করব, আজকে শিশু যারা আছো, তোমরা এই দেশের মাতৃমাকে শ্রদ্ধা রেখে, এই দেশকে ভালোবেসে, দেশের মাতৃকে ভালোবেসে এই দেশে সেবা দেওয়ার জন্য এখন থেকে বদ্ধপরিকর হয়ে কাজ করার জন্য চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের মা তোমাদেরকে জন্মগ্রহণ করে লালন করেছে। আমি বলেছি শিশু শিক্ষার মূল স্থানই হচ্ছে তার বাসগৃহ, তাকে তার বাসগৃহে মূল শিক্ষা দিতে হবে। এ টিচার এন্ড ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডার, আমরা শিক্ষক শুধু গাইডার হিসাবে প্রতিষ্ঠানে কাজ করব, অবশিষ্ট কাজটুকু তার মা বাবাই তার বাড়িতে বসে করতে হবে। তাহলে অভিভাবকের সমন্বয়, টিচারের গাইড মিলে আমরা শিক্ষার্থীকে ভালো একটি জায়গায় পৌঁছে দিতে পারবো। এখানে অনেক বক্তা আছেন, অনেক সুন্দর কথা আমরা শুনবো, আমি কিন্তু বক্তব্যকে দূরে করছি না। পরিশেষে আজকে যারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন, আমি তাদের ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল কামনা করছি এবং আমার স্নেহপত্র ছোট ভাই হাজী মদরসা আলী প্রতিষ্ঠাতা এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি চতুর্থবারের মতো বৃত্তি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করছেন, এই ধারাবাহিকটুকু যেন উনি চালিয়ে যান, সেটা আমি অনুরোধ করব। আমি প্রত্যাশা করব এই পরিবারের প্রতি, আমরা সবাই বিদেশে বসে টাকা অর্জন করে, আমরা বাড়ি করি, গাড়ি করি, হ্যাঁ, কিন্তু আমরা শিক্ষার জন্য কিছু করি না। যারা বিদেশে বসে ক্ষুদ্র পরিসরও দেশের জন্য চেষ্টা করে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এবং এই ধরনের ধারাবাহিকতা যেন মধ্যশ্রেণী চালিয়ে যায়, সে প্রত্যাশা রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছিলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে, সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আশরাফ আহমদ স্যার, প্রধান শিক্ষক, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী মদরস আলী একাডেমি কর্তৃক, ফাউন্ডেশন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ মেধাবৃত্তি অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে সভাপতি, এই মদরস আলী ফাউন্ডেশনের এবং হাজী মদরস আলী প্রতিষ্ঠানের পরিচালক জনাব আব্দুর রশিদ সাহেব, এখানে উপস্থিত আছেন অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ স্যার, উপস্থিত আছেন এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান স্যার এবং আরও অনেক গণ্যমান্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষা অনুরাগী, অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হাজী মদরস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন দিকে অসহায়, দরিদ্র, শিক্ষা এবং দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। তার ধারাবাহিকতায় এই বৃত্তি প্রদান করছে এবং এটা হয়তো চতুর্থবারের মতো। এর আগেও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে, বৃত্তি হয়েছে। আজকের শিক্ষার্থী বা শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে
উপযুক্ত স্থানে এবং উপযুক্ত অবস্থানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, সমাজের সাথে সংশ্লিষ্ট, যারা আমরা অভিভাবক, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব তাদেরকে তাদের অবস্থানে পৌঁছিয়ে দেওয়া। আর এই ধারাবাহিকতার মধ্যে দিয়েই হাজী মদরস আলী ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে শিক্ষার্থীর মধ্যে, যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে এবং তাদের মেধাকে আরও উন্নত করতে পারে এবং তাদের নির্দিষ্ট স্থান সে দখল করে নিতে পারে। যেমন আজকে যারা এখানে পুরস্কৃত হবে তারা কিন্তু তাদের স্থানটাই তারা দখল করে নিয়েছে তাদের মেধার মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে। ঠিক যারা অংশগ্রহণ করেছে, বৃত্তি অর্জন করতে পারেনি, তাদের মেধাটাও একইভাবে বিকশিত হয়েছে, হয়তো প্রতিযোগিতা একটু পিছিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা আশা করব এই ফাউন্ডেশন, এই বিদ্যালয় যেন প্রতি বছরই আমাদের ভবিষ্যৎ শিশুদের জন্য এরকম প্রতিযোগিতার মাধ্যমে বৃত্তি প্রদান করে থাকেন এবং সমাজের উন্নয়নে এই ফাউন্ডেশন কাজ করে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বা যিনি পরিচালনা করছেন ফাউন্ডেশন, নাম কি? আজরুদ্দিন একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। ওর যখন একলিমিয়াতে শিক্ষক ছাত্র ছিল তখনও আমরা তার মধ্যে একটি জিনিসই লক্ষ্য করতাম যে ও যেন সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে সমাজের উন্নয়নে সে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করত এবং একলিমিয়া উচ্চ বিদ্যালয়েও ওর যথেষ্ট অনুদান আছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা একলিমিয়া উচ্চ বিদ্যালয়ে যে শহীদ মিনার তৈরি হয়েছে সেটাতে তার অনুদান আছে। তাছাড়া কিছুদিন আগে আমরা নামাজের একটি কক্ষ তৈরি করতেছি, সেখানেও সে অংশগ্রহণ করতেছে। অর্থাৎ তখন থেকেই, ছাত্র অবস্থা থেকেই তার মধ্যে একটা প্রবণতা ছিল সমাজের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন। আমি আশা করব যেন তার এই আকাঙ্ক্ষা সবসময়ই তার মধ্যে থাকে এবং উনি যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদেরকে যারা আজকের এই মেধাবৃত্তি অনুষ্ঠানে পুরস্কৃত হবে সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে, সাবলীলভাবে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই পুরস্কার প্রদান এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের সকল কৃতি ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এ সকল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যিনি মেধা বিকাশের সুযোগ করে দিয়েছেন, জনাব আব্দুল জলিল সাহেব সহ বক্তব্য দিলেও কাজে বক্তব্য গেলে যে অনুষ্ঠান গেল তাহলে আগে অ্যাওয়ার্ড দিলা
আমাদের সভাপতি আছেন, সভাপতি বক্তব্য আমাদের শেষ হবে। এবং ধন্যবাদ জানাই যিনি এই ছোট ছোট বাচ্চাদেরকে মেধা বিকাশের সুযোগ করে দিয়েছেন, জনাব আব্দুল জলিল সাহেব, জনাব আব্দুর রশিদ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মদরুস আলী একাডেমি সহ অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গদেরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুর রশিদ স্যার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজুদুল্লাহ কলেজ। স্যারকে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমার বন্ধুবর জনাব আব্দুর রশিদ সাহেব, এখানে ছিলেন আমার পাশে বসা ছিলেন ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশরাফ আলী সাহেব, আমার প্রিয় ব্যক্তিত্ব, ইউটিউবে যার ছবিগুলো আমি দেখি সরাসরি দেখলাম প্রসাদ সঙ্গীতা, এখানে আছেন আমার বড় ভাই ফরিদামদের বড় ভাই, আমারও বড় ভাই, আপনাদের ওই এলাকার কৃষি সন্তান লন্ডন প্রবাসী জনাব ফরিদামদ আমার কলেজের একসময় প্রিন্সিপাল ছিলেন। এখানে খুব সম্ভবত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রীরা তো আমি উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আমি কিছুটা আবদ্ধ হয়ে গেছি। আমি হয়তো একজন মানুষের অধিকার দিয়ে এখানে এসে পূর্ণ করে ফেলেছি। বাঙালিদের সবসময় বদনাম দেওয়া হয়, কিন্তু বাঙালিদের অতিথি পরায়ণ এবং সহনশীল সেটা কিন্তু কেউ তুলে ধরে না। শুধু বাঙালিদের টাইম মেনটেন করে না, সেটাই শুধু আমাদের একটা বদনাম আছে। আমি যদি সিলেট ট্রেনের রওনা দেই, পাথাউড়া গিয়ে যদি আমার বাই চান্স ট্রেনটা যদি মিস হয়ে যায়, অথবা রাস্তায় যদি ট্রেনটা দুর্ঘটনা কবলিত হয়, অথবা যে কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমার একটা রাত্রিও সেখানে যাপন করতে হতে পারে। অতটুকু ধৈর্য আমার একটা বড় পরিচয় হলো, আমি লেখালেখি করি, আমার নাম এ নামে হয়তো সিলেটের প্রত্যেক মানুষে আমাকে লেখালেখির জগতে যত মানুষ আছে সবাই আমাকে একটাকে চিনি। আমি ওই পরিচয়টা দিতে চাই। তো আজকে প্রথমে আমি নিজেও আহত হয়েছি। আর আমি যদি ওই যে একজন প্রধান অতিথি যদি আপনারা একটু আমাকে ইশারা দিতেন, আমি কোনোভাবেই যে আপনাকে ঘোষণা দিয়েছি আমাকে প্রধান অতিথি করার কিন্তু সাথে সাথে ওই অতিথি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাও আমি দেখি। এটা কাজ নয়, শুধু সৈন্য সমাজের জন্য, শিক্ষিত মানুষের জন্য সেটা কাম। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আমাদের এই চতুর্থ মেধাবৃত্তি বিদ্যালয় বৃত্তি পরীক্ষার পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। যে সকল ছাত্রছাত্রী এই মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে আমি আবারও জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং প্রাণ দ্বারা শুভেচ্ছা। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ রেজওয়ান আল গিয়াস, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিকে তাকাও। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মুসাম্মদ তাসনিয়া আক্তার নাফিজা, হাজী মদরসালী একাডেমি। ফালাক সাব্বির এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন ফালাক সাব্বির, সিঙ্গারকাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় 2। সানজানা ফাতিহা, সানজানা ফাতিহা, সানজানা ফাতিহা। সাবিহা হোসেন, সাবিহা হোসেন, সাবিহা হোসেন, সাবিহা হোসেন। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন সানজানা ফাতিহা, সানজানা ফাতিহা, সিঙ্গারকাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় 2। সানজানা ফাতিহা, সানজানা ফাতিহা। সামনের দিকে দেখো।
সঞ্জনা বাতি। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন সাবিহা হোসেন, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিমা বেগম, রিমা বেগম, রিমা বেগম, তাইবা বেগম, তাইবা বেগম, তাইবা বেগম, রিমা বেগম আছে, তাইবা বেগম। না পা না এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন মোহাম্মদ ফাহাদ আহমদ, হাজী মদরসা আলী একাডেমি। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন রিমা বেগম, সিংরৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিমা বেগম का 6 नंबर है। তাইবা বেগম, তাইবা বেগম, না রিমা বেগম, রিমা বেগম, রিমা পাঞ্জাবি হইলাম, তাইবা বেগম। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন তাইবা বেগম, সিংরৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাইবা বেগম। ফারহান আক্তার মিম, ফারহান আক্তার মিম। রিক চৌধুরী, তাইবা বেগম। এদিকে দেখ। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন ফারহান আক্তার মিম, হাজী মদরসা আলী একাডেমি। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন রিক চৌধুরী, মর্নিং স্টার একাডেমি, বিশ্বনাথ।
সাবিয়া জান্নাত, সাবিহা জান্নাত, কে বিষ্ণু ধরে এদিকে তাকাও, এদিকে তাকাও, সামনের দিকে তাকাও। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন সাবিহা জান্নাত, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন এনিয়া ফেরদৌস মনি, সিংরৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এনিয়া ফেরদাউস মনি। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন মালিহা মমতাজ তানিয়া, নওদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন মোহাম্মদ নাদিরা বেগম, সিঙ্গেরকাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করবেন রেজওয়ানা আক্তার রাইসা, হাজী মদরসা আলী একাডেমি। সম্মানিত সভাপতি জনাব রশিদ আহমদ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মদরসা আলী একাডেমি। আসসালামু আলাইকুম। আজকে আমার অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী আরও যারা আছেন সবার প্রতি আমার সালাম, হিন্দু যারা আছেন তার প্রতি আদাব। আমরা জন্য সবাই দোয়া করবেন, এইভাবে যেন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি। এই যে ছোটো ভাই আজিজ এই যে বৃত্তি পরীক্ষার জোগাড় করছে, তৈরি করছে, এইভাবে যেন ধারাবাহিকভাবে আপনারা দিতে পারি। আর একটা কথা হইল গিয়া, ভুল ত্রুটি মানুষেরও হয়, আমরা স্যারে কইছেন আগে। তো আমরা সবসময় এটা সিনিয়র জুনিয়রিটি যেটা আছে, সিনিয়র জুনিয়র এগুলো আমরা মানতে হবে। যে কোনো কারণে যে কোনো প্রতিষ্ঠানে গেলে আপনার সিনিয়র যদি আই সিনিয়রে আমরা প্রাধান্য দিই। আমরা গ্রাম্য বিচার আচারও আপনার সিনিয়র মুরব্বী আইলে তাইটা আমরা একটা প্রাধান্য দিই। এখানে সিনিয়র হিসাবে এখানে তাই একটা কলেজের প্রিন্সিপাল তাইটা আমরা প্রাধান্য দিতে হইব। বাদে আছে হাই স্কুলের প্রধান শিক্ষক, কারণ তাইটাও প্রাধান্য দিতে হইব। কলেজের আসন সহকারী অধ্যাপিকা তাইলেও আমরা প্রাধান্য দিতে হইব। মানে একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী দিতে হইব। এখন সেউরি খাটো করতাম পারতাম না। উপস্থিত সময় যে সময় যেটা আইব ওটারে খাওয়া চলতে দিব। আর তাই যেটা কইছেন এটা আসলে মানসিক নাই। তো তাই ধৈর্য এটা হওয়া ঠিক নাই।
আমি স্যারও গেলাম, স্যার এটা আপনি মন থেকে ছাড়ি দিবা, আপনি হিসাবে আমার ছাত্রী আমার মেয়েও তাই স্কুলে আসিল পড়ছে, এবং তাই লগে আমার সম্পর্ক খুবই ভালো, সকলের লগে সম্পর্ক, তাই লগেও সম্পর্ক ভালো, আর আমার লাগে সকলে দোয়া করবা। আমি এখান থেকে শুরু করছিলাম আমার পয়লা বাচ্চেন্দি, আমার বাচ্চেন পয়লা স্যারের স্কুল একটা আছিল বিলকিয়ার, ও যে বৈরিকি বাজার, ও ওখানে আমার মেয়ে পড়ছিল। এই মেয়ে বর্তমানে লন্ডন গেছে কি, আর ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ফ্রিল্যান্সার। আমি কইছিলাম আজকে না তার ভার্সিটি থেকে টিচার হলে যদি সন্ধ্যার সময়ের মধ্যে পারতাম না আইতাম, আর যদি সময় বন্ধ করা যাবে আর সময় আর পরিবর্তন করা যেতে হবে, সময় ভিতরে তুমি আইতে পারো তোমার ভার্সিটির কোনো স্যারের লইয়া বা তোমার স্টুডেন্ট তোমার ক্লাসমেট লইয়া আইতে পারো, এতে অসুবিধা নাই এই সময়ের ভিতরে। আর যদি পারো না অন্য সময় দেখা যাইতো। আর আরও মেয়ে পড়ে অনার্সও পড়ে মহিলা কলেজ। তো মোটামুটি আমি এখানে শুরু করছিলাম আমার বাচ্চা দিও, আর এলাকার বাচ্চাদের এটা আশ্বস্ত করছিলাম, যে বিশ্বস্ত করছিলাম গার্জিয়ান করে, দেখো আমরা এখান থেকেও এই যে গোবরে ভদ্র ফুল ফুটে, এখান থেকেও আমরা ফুল ফুটাইতাম পারি। আমরা এই পরিশ্রম করছি, খালি আমার বাচ্চাই নাই, এখান থেকে অনেক বাচ্চাই লন্ডন গেছে, এই স্টুডেন্ট বিষয়ে অনেক বাচ্চাই লন্ডন গেছে। আমি নাম কইতে হইলে কোনো 20-30 জনের নাম কইতে হইব, এরা লন্ডন গেছে, স্টুডেন্ট বিষয়ে গেছে, কেউ লেখাপড়াত আছে। এরপরে আমার এই যে এলপি হাই স্কুলের যে প্রধান শিক্ষক তাই জানেন, স্কলারশিপও পাইছে, এইটাও পাইছে, মেট্রিকও পাইছে। এখানে মোটামুটি মানে লেখাপড়ার মান যেটা বহুত কাঠামোর সমস্যা একটা যেটা আছে বুঝছেন, দেখলা আপনারা এই লেখাপড়ার মান কিন্তু আমার সঠিক আছে। আর লেখাপড়ার মান হইলে আসল, খালি বহুত কাঠামো সরকারে দিছে কি সুন্দর দিছে, কিন্তু লেখাপড়ার মান নাই। এতে এই বহুত কাঠামোর কোনো দরকারও নেই, লেখাপড়ার মান হইলে আসল। তো আমরা চেষ্টা করা, আপনার চেষ্টা করিয়া দেখলাম যে মানটা ঠিক রাখতাম, আর আপনারা সহযোগিতা করতা, বিশেষ করে যারা অতিথিগুলো আইসে যারা সহযোগিতা করবা, গার্জিয়ান যারা আইসে সহযোগিতা করবা। সকলে আমার স্কুলের যে শিক্ষক হইলে এটার মেইন ফসল, তারা এই যে মান যেটা তারাও টিকিয়ে রাখে, আর তারা সব সময়ও এটা পরিশ্রম করে, আর এটার ফলাফল আমরা দেখাই আছি। তো তারা লাগেও দোয়া করবা, আর আমরা বুধ দূরে রইলে ক্ষমাসন্তর দৃষ্টিতে দেখবা, আর আগামীতে আমরা যাতে আপনারা পাইতাম এই কামনা করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম। খুদা হাফিজ। আল্লাহ। একটা হতার লাগে আমি দাঁড়াইছি, সম্মানিত উপস্থিতি। আসলে আমরা অনুষ্ঠানের প্রথম থেকে আহত হয়েছে ঠিক বার্ধক্যসূচির সাথে আমরা বৈশী শিক্ষা পরিবারের সন্তান। তো শেষ ভালো যার সব ভালো তার, এটা লাগে তো আজকের প্রতিষ্ঠাতা বা এই অনুষ্ঠানের সঞ্চালক তারাও একটু দুঃখ প্রকাশ করছে। আমিও আমার ছাত্র উপজেলার শিক্ষা পরিবারের পক্ষতে হয়তো ম্যাডামের হতায় হয়তো ম্যাডাম ধৈর্যচ্যুতির হতা হয়েছে, নিটা লাগে আমিও ক্ষমা প্রার্থী, আপনারা মনে করছেন নিবা না। আগামী দিন আমরা ঠিকও কর্তৃপক্ষ আহ্বানে আমরা ঠিক মতো আইতাম এবং আমরা এই অনুষ্ঠানগুলোরে সারভাইভ করতাম, এগুলো আমাদেরই অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি রিমা বেগম। আমি সিংরৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি হাজি মদরস আলী ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়ে খুব খুশি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বৃত্তি পেয়ে অনেক খুশি হয়েছি। আমার স্যার ম্যাডাম তাদেরকে আমি জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম রেজওয়ানা জান্নাত রাইসা। আমি বৃত্তি পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। আর আমার স্কুলের নাম হাজি মদরস আলী একাডেমি। আমার ম্যাডামরা আমাকে পড়াশোনা করিয়েছে, আমি মন দিয়ে পড়ালেখা করে আমি বৃত্তি পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি মর্নিংস একাডেমি থেকে রিক চৌধুরী বলছি। আমি হাজি মদরস একাডেমি থেকে বৃত্তি পেয়েছি। এই বৃত্তি পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং তাদের ব্যবহার আচরণ আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করছি এই হাজি মদরস আলী আরও বড় হোক। তো আমার এই বৃত্তি অনুভূতি খুবই ভালো। আমি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।